الحمد لله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم يؤمنون। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাদ আসর থেকে এই যাবৎ ইনশাআল্লাহ পথে কোরআন আলী গ্রুপের মাধ্যমে দিনী আলোচনা শ্রবণ করার, দিনী আলোচনা করার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অতঃপর যারা কষ্ট করে এতক্ষণ আলোচনা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের এই সময়টুকুই কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। তিনি হালাকার যে প্রতিদান সওয়াব আল্লাহ যেন পরিপূর্ণ সকলকে দান করেন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক দেশেই অনেক রাত হয়েছে এবং আপনারা অনেকেই বা সকলেই আসর থেকে এ যাবৎ দিনে আলোচনা শুনছেন। তো এখন শেষ সময়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করছে আল্লাহ যেন শেষ সময়ে আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আপনারা অবগত আছেন, সেটি হলো কোরআন কারীমের বর্ণিত বৃক্ষসমূহ এবং বৃক্ষরোপণের যে ফজিলত গুরুত্ব এই সম্পর্কে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই মর্মে সূরা আল আনআম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় ইতি টানবো ইনশাআল্লাহ। সে আয়াতকে সামনে রেখে আজকে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলে আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সবকিছুর বর্ণনা করেছেন। বৃক্ষরোপণ এর ব্যতিক্রম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃক্ষের কথা, ফল ফলাদি গাছের কথা, ফলমূলের কথা, জান্নাত বা উদ্যানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তিনি উল্লেখ করেছেন। আসলে কোরআনুল কারীম স্বয়ং সম্পূর্ণ একটি গ্রন্থ, যে গ্রন্থ শুধু মানুষকে হিদায়াত দেয় এমনটি নয়, মানুষকে জীবনযাপন করার জন্য বিভিন্ন ধরনের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক সবকিছু দিক নির্দেশনা দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে কুরআন সঠিক পথের দিশারি, সঠিক পথের পথ প্রদর্শক। অনুভাবে পবিত্র কোরআনুল কারীমে সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত আমাদের কল্যাণের জন্য তিনি উল্লেখ করেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, ওয়া হুদা ওয়া রাহমা, হিদায়াত রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, ওয়া মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কোনো কিছু বাদ দেননি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বাদ দেননি, সবকিছুই তিনি উল্লেখ করেছেন। হয়তোবা আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি সেটিকে বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বাণী সত্য। যেহেতু কুরআনুল কারীমের সবকিছু বর্ণনা রয়েছে, আমরা যদি বৃক্ষের যদি আমরা তালাশ করি বৃক্ষ সম্পর্কে, ফল ফলাদি গাছ সম্পর্কে, তা আমরা দেখতে পাই স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের জন্য আমাদের উপকারের জন্য ফলমূলের কথা তিনি ফলমূলের গাছের কথা, শস্য দানার কথা তিনি কোরআন কারীমে উল্লেখ করেছেন। সূরা আল কফ, সূরা কফ বিদুন আলিফ লাম, সূরাতুল কফ। সূরাতুল কফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই শস্য দ্বারার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আরদা মাদাদনাহা, আর আমি ভূমিকে বিস্তৃত করেছি, সম্প্রসারণ করেছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, এবং সেখানে তথা জমিনে আমি পর্বতমালা স্থাপন করেছি। ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং সেখানে নয়নাভিরাম সর্বপ্রকার উদ্ভিদ উদ্গত করেছি। চক্ষু জোড়ানো সর্বপ্রকার উদ্ভিদ আমি সেখানে উদ্গত করেছি, সৃষ্টি করেছি। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা, আর আমি আসমান থেকে আকাশ থেকে বরকতপূর্ণ বৃষ্টি বর্ষণ করি। ফাআনবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসীর, এবং তার দ্বারা উৎপাদন করি কর্তনযোগ্য শস্য দানা। এই সুন্দর একটি আয়াত, অর্থবহ একটি আয়াত। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বৃক্ষের কথা উল্লেখ করেছেন, শস্য দানার কথা উল্লেখ করেছেন, এবং সর্বপ্রকার নয়নাভিরাম চক্ষু জোড়ানো উদ্ভিদ তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। মিন কুল্লি যাওজ শব্দটি অনেকেই বলেছেন জোড়া জোড়া, তো তবে সঠিক অর্থ হলো যে মনোরম দৃশ্য সম্পূর্ণ উদ্ভিদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যাওজিন বাহিজ। অনেক মুফাসসিরিন কিরাম তারা উল্লেখ করেছেন যে প্রত্যেকটি উদ্ভিদ নর এবং নারী উভয় প্রকার তথা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যাই হোক, এখানে অধিকাংশ মুফাসসিরিন কিরাম, উলামায়ে কিরামগণ যেহেতু যাওজের ব্যাখ্যা করেছেন যে মন জোড়ানো, চোখ জোড়ানো, নয়নাভিরাম উদ্ভিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেক প্রকার ফলের গাছ এবং ফল ছাড়া এমনি কাঠের গাছ, শস্য দানা যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবুজ শ্যামল, আমাদের উপকারের জন্য এই পুরো পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। অনুভাবে আরেকটি আয়াত, যে আয়াতটি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, সে আয়াতের সারমর্ম আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি নাজিল করেন, বৃষ্টি
বৃষ্টি বর্ষণ করেন। فأخرجنا به نبات كل شيء, অতঃপর আল্লাহ বলছেন অতঃপর আমি তার দ্বারা সর্বপ্রকার উদ্ভিদের অঙ্কুর উদ্গম করি, তথা সর্বপ্রকার উদ্ভিদ আমি সৃষ্টি করি এই পানি থেকেই। فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا, অতঃপর আল্লাহ বলছেন অতঃপর তা থেকে তথা পানি থেকে সবুজ শ্যামল ঘাস শাকসবজি উদ্গত করি, সৃষ্টি করি। নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপর তা থেকেই পানি থেকেই ঘন সন্নি বিশিষ্ট শস্য দানাও উৎপাদন করি। ওয়ামিনান নাখলি মিন তালইহা কিনওয়ান দানিয়া, এবং সারি সারি যে খেজুরের কাঁদি রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেগুলো আমরা উৎপাদন করি। ওয়া জান্নাতিন মিন আনাব, এবং জান্নাত খেজুরের আঙ্গুরের বাগান। ওয়া জাইতুনের, ওয়া রুম্মান বেদানার, মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ, ওয়া গায়রা মুতাশাবিহ, এবং সাদৃশ্যপূর্ণ নয়। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে তিনি সৃষ্টি করেছেন অনেকগুলো বাগান, খেজুর আঙ্গুরের বাগান, জাইতুন ফলের বাগান, বেদানার বাগান, এগুলো উল্লেখ করার পর বলছেন মুতাশাবিহান, এগুলো একটি অপরের সাথে সাদৃশ্যপূর্ণ, হয়তো বা পাতার দিক থেকে কিংবা কিংবা ওই স্বাদের দিক থেকে কিংবা কালারের দিক থেকে আরেকটি সাদৃশ্যপূর্ণ, অগায়রা মুতাশাবিহ, এবং একটি আরেকটি সাদৃশ্যপূর্ণ নয়, অর্থাৎ একটি আরেকটির সামনে এটা সাদৃশ্যপূর্ণ নয়, সম্পূর্ণ আলাদা আলাদা। বাস্তবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অনেকগুলো গাছ প্রায় একই রকম, কিন্তু ফলের স্বাদটি অন্যরকম, কালার একই রকম, কিন্তু ফলের স্বাদটি অন্যরকম। এবং অগায়রা মুতাশাবিহ, আমরা দেখতে পাই যে অনেকগুলো ফল কারোর সাথে মিলেই না, স্বাদেও মিলে না, রঙেও মিলে না, এবং গাছের পাতাতেও মিলে না। এই জন্যই আল্লাহর কালামে আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই সব জিনিসের সৃষ্টিকারী, অন্য কেউ নাই। অনুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে যে আয়াতের কথা বলেছেন, উনজুরু ইলা সামারিহি ইদা আসমারা ওয়া ইয়ানঈ, তোমরা লক্ষ্য করো ইলা সামারি ইদা আসমারা, যখন ফল দেয়, এবং ওয়ায়ানঈ, যখন ফলগুলো পরিপক্ক হয় তখন তোমরা এর প্রতি লক্ষ্য করো। যখন ফল আসে গাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করতে বলছেন, তথা আমাদেরকে গবেষণা করতে বলছেন। উনজুরু শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা লক্ষ্য করো, গবেষণা করো। যখন তার ফল আসে, গাছগুলোর ফল আসে, জাইতুনের বাগানে যখন জাইতুনের গাছ থেকে জাইতুন ফল আসে, এরপরে রুম্মান বেদানার বা আনারের গাছ থেকে যখন আনার আসে, এবং এবং এই ফলগুলো যখন পরিপক্ক হতে থাকে, তোমরা একটু গবেষণা করে দেখো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি যালিকুম লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিঃসন্দেহে তোমাদের জন্য ওই মুমিন জাতি নিদর্শন রয়েছে। এগুলো তো নিদর্শন রয়েছে। বাস্তবেই আমরা যদি এই ফলমূলের গাছের দিকে লক্ষ্য করি তো আমরা দেখতে পাই ফলমূলের গাছ, অন্যান্য গাছ, সবকিছুই মানুষের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং বাস্তবে সবগুলো মানুষের উপকারে আসে। এমনকি তিত একেবারে তিতা যুক্ত ওই ফলটিও আমাদের উপকারে আসে, যেমন করলা, এটা আমাদের উপকারে আসে ডায়াবেটিক্স ও অন্য রোগী। অনুভাবে যদি আমরা এখানে একটু গবেষণা করি, ও জান্নাতিন মিন আনাব, যেহেতু আল্লাহ গবেষণার কথা বলেছেন, উনজুরু তোমরা লক্ষ্য করো, তার মানে গবেষণা করো, যখন তার ফল আসে, গাছে ফল আসে, ফলটি পরিপক্ক হয়, তোমরা একটু গবেষণা করে দেখো। আমরা একটু যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শস্য শ্যামল সবুজ এই কথা উল্লেখ করছেন সর্বপ্রথম। এরপরে ফলের যে কথা উল্লেখ করেছেন তন্মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন খেজুরের ফল, খেজুরের গাছ সবকিছুই মানুষের উপকারী। আর এই মিষ্টি জাতীয় ফল হলেও ওই মিষ্টি জাতীয় নয় যেটি ডায়াবেটিস রোগীর ক্ষতি করে। ডাক্তাররা বলেছেন, এমনকি আমিও ডাক্তারের পরামর্শ নিয়েছি, ডাক্তার বলছেন খেজুর নিয়মতান্ত্রিক খেলেও কোনো সমস্যা নেই। তো বাস্তবে খেজুর অনেক খেয়েছি, এখনো খাচ্ছি। তো ওই ধরনের চিনির মতো ওই ধরনের একটা ক্ষতি নয়। অনুভাবে খেজুরের সবকিছু খেজুরের ছাতু, খেজুর মানুষ এমনি খায়, এমনকি খেজুরের যে ওই
আঁশ সেটাও কাজে লাগে, খেজুরের যে বীজ সেটাও মানুষের একটি খাদ্য, সেটাও খায়। খেজুরের বীজের যে পাউডার সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর খেজুরের কতগুলো প্রকার রয়েছে, আজওয়া খেজুর, মারিয়াম খেজুর, কত ধরনের খেজুর রয়েছে। এই খেজুর গাছকে মুসলমানদের মুসলিম মুসলমানদের সাথে তুলনা করা হয়েছে, তথা মুসলিমকে খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে। সবকিছু উপকারী, একজন মুসলিমের সবকিছু উপকারী। যেমন খেজুর গাছের সবকিছু উপকারী, অনুরূপভাবে অনুরূপভাবে একজন মুসলিমের সবকিছু উপকারী। খেজুর গাছ যেমন মৃত্যুর পরেও কাজে লাগে, তথা খেজুর গাছ যদি মারাও যায় তার কাঠটা কাজে লাগে। অনুরূপভাবে সত্যিকারে মুসলিম মুমিন যদি মৃত্যুবরণ করে তাহলে যে তার যে আচরণ, তার যে দাওয়াতি প্রচার প্রসার সেগুলো কাজে লাগে। তাহলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের গাছকে ওই মুসলিমের সাথে তুলনা করেছেন। এরপর দ্বিতীয় যে ফলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে সেটি হলো জাইতুন, মিন আ'নাব, আঙ্গুর। আঙ্গুর অত্যন্ত পুষ্টি জাতীয় একটি ফল। অনুরূপভাবে জাইতুন জাইতুন আপনারা সকলেই জানেন, জাইতুন অলিভ অয়েল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তৈল, যে তৈলটি খাওয়া যায়, এই শরীরে মাখা যায়, তরকারিতে রান্না করা যায় ইত্যাদি। এবং জাইতুনের ফল সব উপকারী, জাইতুনের ফলও উপকারী। প্রিয় উপস্থিতি, জাইতুন এমন একটি ফল যে ফলের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন এবং একটি সূরা পর্যন্ত নাযিল করেছেন, অত্তিন জাইতুন। সূরা 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 তিন সূরা তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন এবং জাইতুনের কসম খেয়ে বলেছেন, অত্তিন জাইতুন, তিন এবং জাইতুন ফলের কসম। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কসম খেয়েছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন ওয়াল আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, ওয়াশ-শামসি ওয়াল দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, সূর্য, চন্দ্র, নক্ষত্রের যেগুলো কসম খেয়েছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য কসম খেয়েছেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিন এবং জাইতুনের কসম। রুম্মান, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনার ফলের কথা উল্লেখ করেছেন। আসলে এই যে এই ফলগুলোর কথা বলা হলো, এগুলো আসলে সুস্বাদু এবং সকলে খেতে পারে, সকলের খাবার একটি উপযোগী ফল। ভিটামিন সহ এগুলো খাদ্যের সম্পূরক। এই সমস্ত ফল, বিশেষ করে খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি একটি ফল, যে ফলটি মানে খেলে সকলে উপকৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই যে চিন্তা করার কথা বলেছেন, বাস্তবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই কত ধরনের খেজুর রয়েছে, কত ধরনের আনার রয়েছে। জাইতুনের ফলও অনেক ধরনের রয়েছে, অনুভাবে আনার ফলও অনেক ধরনের রয়েছে। যে এইগুলো ফল একটির সাথে আরেকটি সাদৃশ্যপূর্ণ কখন হয়ে থাকে, কখনো কখনো হয় না। এমনকি খেজুর একটির স্বাদ আরেকটির মতো নয়। খেজুর যেমন আজওয়ার খেজুরের এক স্বাদ, মারিয়াম খেজুরের অন্য স্বাদ, আরো যে খেজুরের নাম আছে আপনারা অনেকেই জানেন। এই খেজুরগুলোর খেতে একটার সাথে আরেকটি স্বাদের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। অনুরূপভাবে আঙ্গুরও অনেক ধরনের রয়েছে, আঙ্গুরও অনেক ধরনের রয়েছে, একটির সাথে আরেকটির স্বাদও অনেক সময় মিলে না। অনুরূপে জাইতুনেরও অনেকগুলো প্রকার রয়েছে, একটির সাথে আরেকটি অনেক সময় মিলে না। অনুরূপে আনারও অনেক প্রকার রয়েছে, একটির সাথে আরেকটি কখনো মিলে কখনো মিলে না। তো এই বিষয়ে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা খুঁজে পাবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হলে, জানতে হলে তার নিদর্শনের মাধ্যমেই চিনতে হবে, জানতে হবে। চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে এত সুন্দর গাছ, এই গাছের মাধ্যমে কে ফল দিল, বীজ থেকে কে এই আহ, কে এই এই গাছ, কে কে এই গাছ সৃষ্টি করলো, গাছ থেকে কে এই ফল মূল কে সৃষ্টি করলো। এগুলো যদি আমরা গবেষণা করি তাহলে সত্যিকার অর্থে আমরা আমাদের রবকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকটি আয়াত এ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وهو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تصيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। সূরা নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وهو الذي أنزل من السماء ماء,
তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি বৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য। আসমান থেকে পানি বর্ষণ করেন তোমাদের কল্যাণের জন্য। লাকুম এখানে এই লামটি গ্রামার যারা জানেন, এটা কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য। মিনহু শারাব, এই পানি থেকে তোমরা এই কখনো পান করো, পানীয় পান করো বা পানীয়, এই এই আসমানের পানি কখনো পান করা উপযোগী একটি পানি। এবং ওয়ামিনহু শাজারুন ফীহি তুসিমুন, এবং এই পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন গাছকে, ফীহি তুসিমুন, আর তোমরা সেখানে তোমাদের যে পশু রয়েছে সেগুলোকে তোমরা পশু চারণ করে থাকো। এই যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেছেন আমাদের কল্যাণের জন্য। আর এই পানি দিয়ে আমরা কখনো পান করি, কখনো আমরা অন্য কাজে ব্যবহার করি। অনুরূপভাবে এই পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, গাছকে। আর এই গাছ থেকেই আমরা আমাদের পশুদের আহার যোগাই, গাছের পাতা, গাছের ফল ইত্যাদি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউনবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যায়তুন, তিনি তোমাদের জন্য তা দিয়ে তথা পানি দিয়ে জন্মান শস্য, যারআ শস্য, ওয়াজ যায়তুন যায়তুন, ওয়ান নাখিল খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, ওয়া মিন কুল্লিস সামারাত এবং প্রত্যেক ধরনের ফল। ইন্না ফী যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। বাস্তবেই প্রত্যেকটি প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি শস্য দানা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি একমাত্র এইগুলো সৃষ্টি করেন। আর লিকওমি ইয়াতাফাক্কারুন, লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, আল্লাহই বলে দিয়েছেন যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, তাদের জন্য নিদর্শন, সকলের জন্য নিদর্শন নয়। যারা চিন্তাই করে না, খায় দায় ফুর্তি করে, কি হলো না হলো, পৃথিবীতে কি হচ্ছে, যা চিন্তাই করে না, শুধু খায়, জানোয়ারের মতো শুধু খায়, নামাজ কালাম কিছু নেই, সালাত আদায় করে না, যাকাত প্রদান করে না, শুধু খায়, এদের জন্য এটা নিদর্শন নয়। নিদর্শন হলো যারা জ্ঞানী, তাদের জন্য, যারা চিন্তা করে তাদের জন্য এটা নিদর্শন। এই সমস্ত গাছের মাধ্যমে, এই সমস্ত ফলের গাছ, এই সমস্ত কাঠের গাছ, এই সমস্ত শস্য দানা থেকেই রবকে চেনা যায়। প্রিয় উপস্থিতি, কি সুন্দর সুন্দর মানে আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ফলমূলের গাছের কথা উল্লেখ করেছেন আমাদের উপকার যাতে আসে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফলমূলের গাছের কথা উল্লেখ করেছেন। শুধু ফলমূল, আমরা যে ফলমূলের গাছের কথাই যে আল্লাহ উল্লেখ করেছেন এমন এমন কিন্তু নয়। এই ফল মূলগুলো আমাদের জন্য আহার স্বরূপ করেছেন, খাদ্য স্বরূপ করেছেন, এবং এই বিষয়ে গবেষণা করতে বলেছেন ইনসানকে। সূরা আবাসের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসে ইরশাদ করেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, মানুষ তার খাদ্যকে নিয়ে চিন্তা ভাবনা করুক। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি প্রচুর বাড়ি বর্ষণ করি, প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি ভূমিকে বিচূর্ণ করি। ফাআমবাতনা ফীহা হাব্বা, এবং আমি উৎপন্ন করি শস্য। ওয়া ইনাবান ওয়া কব্বা, আঙ্গুর এবং শাকসবজি। ওয়া যাইতুনান ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর আমি সৃষ্টি করি। ওয়া হাদাইকা গুলবা, এবং বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ঘন ঘন উদ্যান। ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, এবং ফল, ও আব্বা এবং গবাদি পশুর খাদ্য। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে বলছেন যে এটা তোমাদের এবং তোমাদের পশুগুলোর উপকারের জন্য, উপভোগের জন্য। কি সুন্দর আয়াতগুলো আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই 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 যে এই এই ফলমূল, এই যে শস্য দানা, এগুলো আমাদের খাদ্য। এই জন্যই খাদ্য নিয়ে গবেষণা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাদ্য নিয়ে একটু গবেষণা করে দেখো, কে তোমাদেরকে খাদ্য দিচ্ছে, কোন সে সত্তা তোমাদেরকে এই খাদ্যগুলো দিচ্ছে। শুধু মানুষকে নয়,
ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, পশু পাখির খাদ্য। যে এই যে এতগুলো গাছ, এতগুলো ফলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, আমাদের উল্লেখ করার পর আমাদেরকে চিন্তা ভাবনা করার কথা বললেন। যদি আমরা প্রকৃত পক্ষে মুমিন মুসলিম হয়ে থাকি, তাহলে আমরা চিন্তা করব। আমরা চিন্তা করার সাথে সাথে আমরা পেয়ে যাব এর জন্য অবশ্যই নির্ধারিত একজন সত্তা রয়েছেন, একজন রব রয়েছেন, যিনি এগুলো মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের খাবারের জন্য এবং পশু পাখি খাবারের জন্য সৃষ্টি করেছেন। এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ফলমূল, এই গাছ, আমরা যদি গাছ লাগাই, ফল খাই, আমাদের শুধু উপকার হয় এমনটি নয়। এই ফলমূল পশু পাখি এবং অন্যান্য কীট পতঙ্গ যদি খেয়ে ফেলে, তবু কিন্তু আমাদের জন্য সদাকা। আমরা যদি খাই, সেটা যেমন আমাদের উপকারে আসে, যদি এর বিনিময়ে যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, অবশ্যই আমরা প্রতিদান পাবো। বিসমিল্লাহ বলে খেলেই আমরা আল্লাহর দরবারে প্রতিদান পাবো। যদিও আমরা আমাদের উপকারের জন্য খাচ্ছি, তবুও কিন্তু আল্লাহর নাম স্মরণ করার কারণে আমরা অবশ্যই সওয়াব পাবো। অনুভাবে এই গাছ লাগানোর মাধ্যমে, এই ফলমূল সহ অন্যান্য গাছের মাধ্যমে যে সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি উপকার অর্জন করবে, উপকার হাসিল করবে, তার মাধ্যমে অবশ্যই যিনি গাছ লাগিয়েছেন তিনি এর প্রতিদান পাবেন। এটি তার সদাকা স্বরূপ আল্লাহ আল্লাহ তার আমলনামে লিখে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে, গাছ লাগায়, অথবা খেতে ফসল বুনে, আর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু বা চতুষ্পদ প্রাণী খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ফায়াকুলু মিনহু তায়র, যদি পাখি তার থেকে কোনো কিছু খেয়ে নেয়, কোনো শস্য দানা বা কোনো ফল খেয়ে নেয়, আর ইনসান অথবা কোনো মানুষ খেয়ে নেয়, হতে পারে তার অনুমতি কর্মে কিংবা এমনকি চুরির মাধ্যমে যদি খেয়ে নেয়, আও বাহিমাতুন, অথবা কোনো জীব জন্তু, গরু ছাগল যদি সেটা খেয়ে নেয়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তার জন্য সাদাকা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গাছ, গাছ যে গাছের মাধ্যমে যে আমরা নিজেরা উপকৃত হচ্ছি এমনটি নয়, এর ছায়াও যদি কোনো ব্যক্তি, এর ছায়াও যদি কোনো ব্যক্তি আশ্রয় গ্রহণ করে, তবুও তার জন্য এটি সদকা হবে। যে কেউ উপকার অর্জন করবে গাছের মাধ্যমে, গাছের যে কোনো অঙ্গের মাধ্যমে, শাখার মাধ্যমে, তাহলে সেটা তার জন্য সদকা হয়ে যাবে ইনশাআল্লাহ। গাছ লাগানোর পর হেফাজত করার কথাও, হেফাজতের বা পরিচর্যা করার কথাও হাদিসে এসেছে। সেই মর্মে উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসাবা শাজারা মান নাসাবা শাজারাতান ফাসাবারা আলা হিফযিহা ওয়াল কিয়ামি আলাইহা হাত্তা তুসমিরা কান লাহু ফি কুল্লি শাইইন ইসাবু মিন সামারিয়া সাদাকাতুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গাছ লাগায় এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ধৈর্য ধারণ করে, ঠিকমতো পরিচর্যা করে, যতক্ষণ তার ফল না আসে, তার প্রত্যেকটি ফলে তার জন্য সদাকা রয়েছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তার গাছ লাগানোর পর পরিচর্যা করার উৎসাহ এসেছে, কি জন্য? এটা সদাকা, এটি ভালো কাজ, এটি সদাকা। আমরা মানে এ থেকে বুঝতে পারি যে এটি গাছ লাগানো বা গাছের গুরুত্ব কোরআন ও হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে, এবং এর প্রতিদানও অনেক রয়েছে, যেটি ইতিপূর্বে উল্লেখ করা হলো, যে গাছের মাধ্যমে যে ব্যক্তি উপকার অর্জন করবে, কোনো কীট পতঙ্গ বা অন্য কোনো জীবজন্তু, মানুষ পর্যন্ত, সেটিও তার জন্য সদকা হবে। সর্বশেষ একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনা এটি টানবো। সেটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন কামাতিস সাআতু ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ আন লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইফআল। যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে। অপর বর্ণনায় এইভাবেই এসেছে যে যদি কারোর হাতে কোনো চারা থাকে, সে যেন এটি রোপণ করে দেয় বা এটা যেন লাগিয়ে দেয়। হাদিসটি সহিভাবে বর্ণিত হয়েছে বুখারীতে, হাদিসটি এসেছে আদাবুল মুফরাদে।
এই থেকে আমরা বুঝতে পারি যে গাছ লাগানোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন। আর আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তা আমরা পেয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফল মূলের কথা উল্লেখ করেছেন সেটি মানুষের উপকারের জন্য, পশু পাখির খাদ্য স্বরূপ। তাহলে এখানেও গাছ লাগানোর, গাছ পরিচর্যা করা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন এবং এখান থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। তো প্রিয় উপস্থিতি, বর্তমান বাংলাদেশের সময় শীতের বৃষ্টির সময় গাছ লাগানো, গাছ রোপণ করার সময়। তো এই গাছ আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম গাছ আমাদের উপকার ও উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এই শুধু আমরা মাধ্যম গাছগুলো আমরা লাগাই, পরিচর্যা করি, শুধু মাধ্যম, কিন্তু সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে সব সম্পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কোনো গাছে ফল দিবেন, ইচ্ছা যদি না করে ফল দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার রয়েছেন। এমনকি যদি আমরা ওই সূরা কফের আয়াত আমরা যদি ওই মিন কুল্লি যাওজিন বাহিদ, জোড়া জোড়া কথা আমরা যদি এই তাফসীরটাও যদি গ্রহণ করে নিই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পেঁপে গাছ, তাল গাছ, এগুলো খেজুর গাছ আমরা এগুলো দেখতে পাই, কোনোটা হচ্ছে মানে ফল দেয়, কোনোটা ফল দেয় না, তথা কোনোটা নর, কোনোটা নারী। আহ, আহ, এই ধরনের আমরা দেখতে পাই যে লিঙ্গ ভেদে ভেদ রয়েছে, যে কোনোটা পুরুষ লিঙ্গ, কোনোটা স্ত্রী লিঙ্গ গাছেও রয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এখানে আল্লাহ জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আর আমরা যাতে করে সদকায় অন্তর্ভুক্ত মানে আমরা হতে পারি, এই জন্য আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বিভিন্ন স্থানে গাছ লাগানো যেতে পারে, যেমন রাস্তার ধারে কিংবা কোনো মাদ্রাসা মসজিদের যদি সীমানা থাকে গাছ লাগানোর মতো সেখানে, কিংবা কোনো ঈদগাহার মাঠে, কিংবা এ ধরনের যে কোনো স্থানে যেখানে গাছ লাগানো সম্ভব যদি আমরা লাগাই, তাহলে আমরা ইনশাআল্লাহ এর বিনিময়ে হয়তোবা নিজেরা উপকৃত হব, দুনিয়াবি উপকৃত হব খাওয়ার মাধ্যমে, কিংবা উখরাবি আমরা উপকৃত হব। যেমন কোনো ব্যক্তি যদি ছায়ায় আশ্রয় গ্রহণ করে, কিংবা কোনো যদি ডালপালা নিয়ে উপকার অর্জন করে, কিংবা যদি ফলমূল খেয়ে ফেলে, তাহলে আমাদের জন্য সদাকা সদাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন ধরনের এই আয়োজন বাংলাদেশে চলে, বিভিন্ন স্থানে চলে। বর্তমান আমি দেখেছি বিশেষ করে যেগুলো ফাউন্ডেশন রয়েছে, যেমন আসন্না ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ, এরপর আরো যে ফাউন্ডেশন গুলো রয়েছে, তারা তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেক বছর এটা পালন করে থাকেন। এইবারও ঢাকাতে অনেক 10,000 না কয়েক হাজার গাছ তারা মানে লাগাবেন এই ধরনের ঘোষণা দিয়েছেন। আরো আমরা দেখেছি যে প্রত্যেক জেলায় তারা গাছ রোপণ করে। তো যাদের সামর্থ্য রয়েছে আপনারা গাছ গাছ লাগাবেন নিজেদের জায়গাতে অনুভাবে। মানে সদাকা জারিয়া যে মাধ্যম রয়েছে মাদ্রাসা, মসজিদ, ঈদের এরিয়াতে, কিংবা দুই রাস্তার মাঝে, না সরি, আর রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগাতে পারেন। গাছের মূল্য একেবারে অল্প, কিন্তু এর সবের পরিমাণটা অনেক বেশি, যেটা আমরা এখন না বুঝতে পারলে ইনশাআল্লাহ আমাদের আমল নামায় আমরা দেখে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। নিজেরা যাতে করে আমরা গাছ লাগাই, অপরকে গাছ লাগানো উৎসাহ প্রদান করতে পারি, এর মাধ্যমে যাতে পশু পাখি সহ আমরা সকলে উপকার অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের তৌফিক দান করুন। আকুলু মা ইনদি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আজকে এই পর্যন্তই।